হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের জন্য একটা পাপড়ি চাটের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা বানাতে কিন্তু আমার একদমই সময় লাগেনি, খুব ঝটপট কিন্তু আমি এটা বানিয়ে ফেলেছি। আর যখনই কিন্তু আমার পাপড়ি চাট খেতে ইচ্ছা করে আমি কিন্তু এরকমভাবেই ঝটপট করে বানিয়ে ফেলি। পাপড়ি চাটের এই রেসিপিটা কিন্তু বেঁচে যাওয়া খাবার দিয়ে আমি বানিয়েছি, তো দেখতে থাকো কী করে আমি এটা বানিয়েছি। তো দেখো, এর জন্য রাখবে হচ্ছে আমাদের বাসি রুটি। তো আমি সকালবেলা রুটি করেছিলাম, তো তার মধ্যে দেখো দুখানা রুটি বেঁচে গেছিলো। তো ভাবলাম আমি বাসি রুটি এখন কে খাবে, তাই ভাবলাম যে এইটা দিয়েই পাপড়ি চাট বানানো যাক। তো প্রথমে দেখো রুটিগুলোকে আমি পুরো ট্রায়াঙ্গেল শেপে করে কেটে নেবো সবগুলো রুটিগুলোকে। আমি এখানে রুটির শেপগুলো কিন্তু একটু বড় বড় করে রেখেছি, তোমরা চাইলে ছোট করেও কাটতে পারো। তো এখানে কিন্তু সবগুলো রুটি কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভাজবো। তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে দেখো একে একে রুটিগুলোকে আমি দিয়ে দেবো। আর এটা কিন্তু ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু রুটিগুলো একদম পুরো কড়কড়ে হয়ে যায়। আর তোমরা তো অনেক রকমভাবেই পাপড়ি চাট খেয়েছো, একবার এরকমভাবে খেয়েই দেখো। রুটি দিয়ে পাপড়ি চাট বানালে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে আটা ইউজ করা হয়েছে, তার জন্য কিন্তু পেটে কোনো গন্ডগোল হবে না। আর আমার যখনই কিন্তু খেতে ইচ্ছা করে আমি কিন্তু এরকমভাবেই। এখানে কিন্তু সবগুলো রুটি কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে, তেল থেকে এবার তুলে নিলাম। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে। আর এটা যখন খাবে একদমই কিন্তু রুটির ফ্লেভার আসবে না, মনেই হবে না এটা রুটি দিয়ে বানিয়েছো। তো এরপর দেখো পাপড়ি চাটের আলু কাবলিটা বানাবো, তার জন্য নিচে দেখো আলু সেদ্ধ, টমেটো, পেঁয়াজ আর লাগবে কাঁচা লঙ্কা। তো এবার সবগুলো উপকরণগুলোই দেখো ঢেলে দিলাম। এরপর দেখো এতে দেবো আমি একটু ভাজা মশলা অ্যাড করব।